কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী ড্রোন হামলা, গুড়িয়ে গেল আমেরিকার অহংকার হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার। অন্যদিকে মার্কিন ও ইসরায়েলি হামলার ক্ষত কাটিয়ে দীর্ঘ অন্তরাল শেষে আজই জনসম্মুখে আসছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। আমি কি ঠিক শুনলাম? দেখা যাক কি হয়। ওয়াশিংটনকে তেহরানের পরিষ্কার হুঁশিয়ারি, চুক্তি না মানলে ইরানও কোনো ছাড় দেবে না। পরাশক্তি আমেরিকার পিছু হটার এই অবিশ্বাস্য ভূ রাজনীতির আসল রহস্য কি জানতে হলে প্লিজ ভিডিওটি পুরোটা দেখুন। কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুড়িয়ে দিল ইরান। কুয়েতে মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও দুটি হিমার্স ক্ষেপণাস্ত্র লঞ্চার সম্পূর্ণ ধ্বংস করার দাবি করেছে ইরানের সামরিক বাহিনী। গত 12 জুলাই সংঘটিত এই অভিযানের পর ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম ফার্স নিউজ সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি মূলত ইরানে হামলার উদ্দেশ্যে হিমার্স লঞ্চারগুলো প্রস্তুত রাখছিল। ইরানের ড্রোন হামলায় লঞ্চার দুটির পাশাপাশি মার্কিন বাহিনীর একটি ক্ষেপণাস্ত্র বোঝাই গুদামেও আগুন ধরে যায় এবং সেটি পুরোপুরি গুড়িয়ে যায়। ইরান নির্দিষ্ট করে মোট ধ্বংসপ্রাপ্ত লঞ্চারের সংখ্যা প্রকাশ না করলেও দাবি করেছে এই সফল ড্রোন অপারেশন ঘাঁটিতে কর্মরত অন্তত 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। অত্যন্ত নির্ভুল ও বহুমুখী ক্ষমতা সম্পন্ন যুক্তরাষ্ট্রের তৈরি এই হালকা ও ট্রাক মাউন্টেড হাই মোবিলিটি আর্টিলারি রকেট সিস্টেম বা হিমার্স ধ্বংসের পাশাপাশি বাহরাইনেও মার্কিন ড্রোন বহর ধ্বংসের দাবি করেছে ইরান, যা মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনার সৃষ্টি করেছে। পিতার স্মরণ সভায় জনসমক্ষে আসতে পারেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি। ইরান যুদ্ধের শুরুতে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় আহত হওয়ার পর থেকে অন্তরালে থাকা ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনি অবশেষে জনসম্মুখে আসতে পারেন। গত 28 ফেব্রুয়ারি বিমান হামলায় নিহত হওয়া তার পিতা তথা সাবেক শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্মরণে আজ মঙ্গলবার, যখন আমি আপনাদের সাথে কথা বলছি, তেহরানের মুসাল্লায় একটি বিশেষ স্মরণ সভার আয়োজন করা হয়েছে। 56 বছর বয়সে নতুন এই নেতার পক্ষ থেকে এই সভাটি অনুষ্ঠিত হবে। গত সপ্তাহে আলী খামেনির মৃত্যুর পর দেশের ইতিহাসের অন্যতম বৃহত্তম জানাজা অনুষ্ঠিত হলেও সেখানে মোস্তাফাকে দেখা যায়নি। তেহরানের ইমাম খামেনি গ্রান্ড মুসাল্লায় আয়োজিত সেই জানাজায় তার অন্য 3 ভাই ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ প্রায় 37 বছর ধরে ইরান শাসন করা আলী খামেনির শেষ বিদায় লাখ লাখ শোকার্ত মানুষ রাস্তায় নেমে আসেন। পিতার মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ ক্ষমতা লাভ করলেও মোস্তাফা খামেনি এখনো পর্যন্ত সম্পূর্ণ আড়ালে রয়েছেন। খামেনি কি সত্যি বেঁচে আছেন না মারা গেছেন? আপনারাও আপনাদের কমেন্টে জানাতে পারেন। খামেনি যদি মারা যেয়ে থাকে তাহলে হ্যাঁ লিখুন, আর যদি খামেনি জীবিত অবস্থা থাকে তাহলে আপনারা বলবেন জীবিত। এমন অবস্থায় চলতি সপ্তাহে পিতার এই রাষ্ট্রীয় স্মরণ সভায় যদি নতুন সর্বোচ্চ নেতা শেষ পর্যন্ত যোগ দেন, তবে ইরানের সর্বোচ্চ পদ গ্রহণের পর এটি হবে তার প্রথম আনুষ্ঠানিক এবং ঐতিহাসিক জনসম্মুখে উপস্থিতি। কিন্তু আমার মনে হয় না তিনি আজকের এই অনুষ্ঠানে আসবেন, কারণ তাকে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা তন্ন তন্ন করে খুঁজছে শেষ করে দেওয়ার জন্য। সেই সুযোগটা ইরান তাদেরকে দিবে না। যুক্তরাষ্ট্রকে চুক্তির প্রতিশ্রুতি মানার আহ্বান ইরানের। এদিকে মধ্যপ্রাচ্য সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে অন্তর্বর্তী সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছে ইরান। অন্যথায় ওয়াশিংটন চুক্তি বাস্তবায়নে ব্যর্থ হলে তেহরানও আর তা মেনে চলবে না বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে। 13 জুলাই তেহরানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এর তথ্য নিশ্চিত করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই।
তিনি জানান ইরান প্রতিটি আলোচনাতে অত্যন্ত সতর্কতা, গুরুত্ব এবং জনগণের স্বার্থ ও উদ্বেগকে সামনে রেখে অংশ নিয়েছে। কোনো সমঝোতায় পৌঁছানোর পর ইরান সবসময় সদিচ্ছা ও আন্তরিকতার সঙ্গে নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে এবং ইসলামী প্রজাতন্ত্র হিসেবে কখনোই প্রথম পক্ষ হয়ে নিজেদের অঙ্গীকার ভঙ্গ করেনি। তবে প্রতিবারই যখন অপরপক্ষ দায়বদ্ধতা পালনে ব্যর্থ হয়েছে, ইরানও তখন নিজেদের প্রতিশ্রুতি পালন করেনি। বাঘাই স্পষ্টভাবে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধের বিষয়ে নিজেদের প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়, তবে ইরান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতার স্মারক আর মেনে চলবে না এবং ভবিষ্যতেও তেহরান এই একই নীতি অনুসরণ করবে। ভূ রাজনীতি, সামরিক উত্তেজনা ও হোয়াইট হাউসের কৌশল। বর্তমান বিশ্ব রাজনীতি ও সামরিক প্রেক্ষাপটে মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান, উত্তর কোরিয়া এবং ইউক্রেনের মধ্যকার উত্তেজনা এক জটিল সমীকরণ তৈরি করেছে। ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের নীতি নির্ধারকেরা চীনের সাথে সরাসরি সংঘাত এড়িয়ে চলার পাশাপাশি ওয়াশিংটনের কৌশলগত অবস্থানকে সুসংহত করার চেষ্টা করছেন। তবে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানের পক্ষ থেকে ধেয়ে আসা সামরিক হুমকি এবং ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় পেন্টাগনকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। ইরানকে প্রতিহত করতে এবং তাদের সম্ভাব্য আক্রমণ রুখে দিতে পেন্টাগন অপারেশন এপিক ফিউরির মতো সুনির্দিষ্ট সামরিক পরিকল্পনা ও প্রায় 20 দিনের একটি কাউন্টডাউন নিয়ে এগোচ্ছে। মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম মূল ভিত্তি হলো আকাশ সীমা সুরক্ষা, যার জন্য তারা প্যাট্রিয়ট, ইন্টারসেপ্টর ও শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করছে না, তারা বিভিন্ন জায়গা থেকে চেয়ে চিনতে নিয়ে আসছে, কারণ ইরান যুদ্ধে 40 দিনের যুদ্ধে সবকিছু শেষ হয়ে গেছে। একই সাথে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান প্রভাব এবং অস্ট্রেলিয়ার মতো মিত্র দেশগুলোর নিরাপত্তা নিশ্চিত করা আমেরিকার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই বৈশ্বিক টানাপোড়েনের মধ্যে ওয়াশিংটন কেবল মধ্যপ্রাচ্যে নয়, বরং তাইওয়ান ও উত্তর কোরিয়ার সংবেদনশীল পরিস্থিতির উপরও কড়া নজর রাখছে। ইউক্রেন সংকটে মার্কিন লাইসেন্সপ্রাপ্ত সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা ব্যবস্থার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার শীর্ষ সামরিক উপদেষ্টারা যে কোনো পরিস্থিতিতে শত্রুপক্ষকে আকাশে প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শন করছেন। সামরিক কমান্ডার ও হোয়াইট হাউসের নীতি নির্ধারকদের যৌথ প্রচেষ্টায় আমেরিকা তার বন্ধুদের রক্ষা ও নিজের ভূ রাজনৈতিক আধিপত্য বজায় রাখতে একটি দীর্ঘমেয়াদী প্রতিরক্ষামূলক অবস্থান গ্রহণ করেছে, যেখানে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি স্পষ্ট। বন্ধুরা, তাহলে বুঝতেই পারছেন, মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে শুরু করে হোয়াইট হাউসের ক্ষমতার করিডোর, বিশ্ব রাজনীতিতে এখন বইছে এক প্রলয়ঙ্কারী ঝড়। একদিকে কুয়েতের ঘাঁটিতে আমেরিকার দম্ভ ঘুরিয়ে দিয়ে ইরানের এই বিধ্বংসী ড্রোন হামলা, অন্যদিকে দীর্ঘ অন্তরাল ভেঙে রক্তচক্ষু নিয়ে জনসম্মুখে আসছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ওয়াশিংটনকে তেহরান পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে, চুক্তি ভাঙলে পূর্বে আমেরিকার শেষ অহংকারটুকুও। পেন্টাগনের অপারেশন এপিক ফিউরি কি তবে শুরু হওয়ার আগে মুখ থুবড়ে পড়লো, নাকি ট্রাম্প প্রশাসনের এই পিছু হটার পেছনে লুকিয়ে আছে চীনকে ঠেকানোর অন্য কোনো ভয়ঙ্কর গোপন চাল? বিশ্ব কি তবে এক মহাযুদ্ধের দ্বার প্রান্তে? এই আন্তর্জাতিক দাবার বোর্ডের পরবর্তী চালটি কি হতে যাচ্ছে? মার্কিন সাম্রাজ্যের পতন, নাকি ইরানের উপর নেমে আসবে পেন্টাগনের ইতিহাসের সবচেয়ে নৃশংস প্রতিশোধ? আন্তর্জাতিক রাজনীতির এমন সব হারহিম করা ও এক্সক্লুসিভ ব্রেকিং আপডেট সবার আগে পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চেপে রাখুন। ব্যবসায়িক বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আজই যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ, খবর সংযোগের আজকের এই টান উত্তেজনার পর্বটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন? বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আমেরিকা, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, নাকি সৌদি আরব, কুয়েত, দুবাই সহ মধ্যপ্রাচ্যের অন্য কোনো দেশ থেকে? এখনই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে ঝড় তুলে জানিয়ে দিন, কারণ আপনাদের প্রতিটি মন্তব্যই আমাদের আগামী পর্বে জ্বালানি। আজ এ পর্যন্তই। বিশ্ব রাজনীতির ভেতরের খবর আর পর্দার ওপারের রহস্য নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। চোখ রাখুন পর্দায়, ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।